আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ভয়াল স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবাসীকে। সিডরের ১৩ বছর পরও ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। এখনও আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর। পটুয়াখালী, বাগেরহাট ও বরগুনা প্রতিনিধির সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। ২০০৭ সালের ১৫ নভেম্বর স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে উপকূলীয় অঞ্চলে। বাড়িঘর গাছপালা উপড়ে লণ্ডভণ্ড করে দেয় বিস্তীর্ণ এলাকা। প্রাণহানি ঘটে বহু মানুষের। বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। সিডরের আঘাতে পটুয়াখালীতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৪৬৬ জন, নিখোঁজ ২১১ জন। ১৩ বছর পরও দুঃসহ সেই দিনের কথা মনে করে বাকরুদ্ধ হয়ে পড়েন অনেকে। হারানো স্বজনের স্মৃতি হাতড়ে ফেরেন কেউ কেউ। যত্নের অভাবে গণকবরও এখন বন্যপ্রাণীর বাসস্থান। কবরস্থানগুলো এখানে যা আছে এর কোনো রক্ষণাবেক্ষণের জন্য কেউ আসেনি। সিডরের সময় আমার 2টা বাচ্চা এবং আমার ওয়াইফকে নিয়ে অর্ধেক কলা গাছে ভাসছে আমি অন্য একটা গ্রামে অন্য একটা মৌজায় চলে গেছি। সিডরের কথা মনে পড়লে এখনো শরীর শিহরে ওঠে। সুপার সাইক্লোন সিডরের পর বাগেরহাটে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০১৬ সালে ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। ২০১৯ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ না হওয়ায় হতাশ উপকূলের মানুষ। প্রকল্পের প্রকৌশলী জানান ২০২১ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হবে। এখন পর্যন্ত রাস্তাঘাট ঠিক হয় নাই, খালি একটা মাত্রই আমরা পাইছি টেকসই বেড়িবাঁধ, এখনো কাজ শেষ হয় নাই। নদী ভাঙ্গে আবার বেড়িবাঁধের দ্বারে আসতে আছে এবং আমরা তো আবার তলাই যাব। ইতিমধ্যে এই পোল্টারের কাজ ৮০% সমাপ্ত হয়েছে। অবশিষ্ট কাজও আমরা এই জুনের ভিতরে শেষ করতে পারব। সরকারি তথ্য অনুযায়ী সিডরের আঘাতে বরগুনায় প্রাণ হারিয়েছেন ১৩৪৫ জন, আহত ২৮,০০০-এর বেশি। উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সিডর, মহাসেন, আইলা ও রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।